সময় যেন একটা বৃত্ত, যেখানে শুরু হয় ঠিক সেখানেই এসে থমকে দাঁড়ায় নিয়তি। নিউ জার্সির এই মেটলাইফ স্টেডিয়াম ঠিক ১৬ বছর আগে ২০১০ সালের এক সোনালী অধ্যায়। মাত্র ১৮ বছরের এক ছিপছিপে তরুণ এখানে প্রথমবার গায়ে জড়িয়েছিল হলুদ জার্সির পবিত্রতা। চুলে তারুণ্যের অবাধ্যতা, পায়ের ড্রিবলিংয়ের জাদু আর চোখে বিশ্বজয়ের স্বপ্ন। সেদিনের সেই নেইমার নামের ছেলেটি আজ ইতিহাস। ১৬টি বছর, কত বসন্ত এলো আর গেল, কিন্তু ব্রাজিলের সাম্বা ফুটবলের পোস্টার বয় হয়ে রইলেন তিনি। সেলেসাওদের হয়ে ১২৯টি ম্যাচ আর দেশের জার্সিতে ৮০টি গোল। ফুটবল সম্রাট পেলেকে ছাড়িয়ে নেইমার আজ ব্রাজিলের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা। নেইমার তো শুধু গোল করেননি, কোটি কোটি ফুটবল প্রেমীর হৃদয়ে বুনে দিয়েছিলেন শিল্প আর নস্টালজিয়ার এক অপূর্ব ক্যানভাস। ২০১৬ অলিম্পিকের সেই ঐতিহাসিক স্বর্ণপদক এনে দেওয়া চওড়া হাসির অধিনায়ক তো এই নেইমারই ছিলেন। কিন্তু ফুটবল বিধাতা বড় নিষ্ঠুর। পায়ে চোট আর ভাঙ্গা শরীর নিয়ে এবার এসেছিলেন শেষবারের মতো বিশ্বকে জয় করতে। গ্রুপ পর্বে স্কটল্যান্ডের বিপক্ষে মাত্র ১৪ মিনিটের উপস্থিতি, জাপানের বিপক্ষে সাইডলাইনে বসে থাকা ছটফটে মন। ফুটবল বিশ্ব চাতক পাখির মতো চেয়েছিল নেইমারের সেই চেনা হাসির জন্য। নরওয়ের বিপক্ষে যখন দল পিছিয়ে, কোচ কার্লো আনচেলত্তি নেইমারকে মাঠে নামালেন। ইনজুরি সময়ে শেষ মুহূর্তে পেনাল্টি থেকে নেইমারের সেই চেনা শট, জালের ভেতর বল, আর ব্রাজিলের জার্সিতে এই তারকার ৮০তম গোল। কিন্তু হায়, সেই গোলও যে পারল না ট্র্যাজেডির নায়ককে বাঁচাতে। নরওয়ের কাছে ২-১ গোলের হার যেন এক নির্মম নিয়তি। ম্যাচ শেষে বাঁশি বাজল, নরওয়ে মেতে উঠল কোয়ার্টার ফাইনালের উল্লাসে, আর মেটলাইফ স্টেডিয়ামের সবুজ ঘাস ভিজে গেল এক রাজপুত্রের অশ্রু জলে। অশ্রুসিক্ত কণ্ঠে ৩৪ বছর বয়সী নেইমার বললেন, আমি চেষ্টা করেছি, নিজের সর্বোচ্চটাই দিয়েছি। এই মেটলাইফ স্টেডিয়ামেই আমার পথ চলা শুরু হয়েছিল, আর এখানেই শেষ হলো। এখন সব শেষ। হয়তো অধরা রয়ে গেল সেই সোনালী বিশ্বকাপ ট্রফিটা, হয়তো অপূর্ণতা নিয়েই শেষ হলো এক রঙিন অধ্যায়ের। কিন্তু ট্রফি দিয়ে কি আর সব রাজাকে মাপা যায়? মেটলাইফ স্টেডিয়ামের এই বিষাদময় রাত সাক্ষী রইল ফুটবল রোমান্টিকতার এক জাদুকরী মহাকাব্যের অবসান হলো। বিদায় নেইমার জুনিয়র। ব্রাজিলের ১০ নম্বর জার্সিতে নেইমারের ওই কান্না, নেইমারের ওই হাসি ফুটবল বিশ্ব চিরকাল মনে রাখবে। মাহমুদ বিন মারুফ, স্পোর্টস ডেস্ক, ডেইলি সকালবেলা।